হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব যেটার নাম আপনি যদি না বলেন কেউ বিশ্বাসই করবে না। আজকের রেসিপিটা হচ্ছে লাউয়ের পায়েস। এই লাউয়ের পায়েসটা আপনি মেহমান আপ্যায়নে অথবা নিজেদের জন্য খুব ইজিলি আপনি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই লাউয়ের পায়েস তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এর জন্য আমার লাগবে লাউ, আর লাউ আমি এই অর্ধেকটা পরিমাণ নিয়েছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন সে অনুযায়ী নিয়ে নেবেন। তবে আমি যে পরিমাণ নিয়েছি এতে করে 3-4 জন খুব ইজিলিভাবে খেতে পারবে। তো আমি লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন লাউয়ের মাঝখানের যে নরম অংশটা থাকে আর বিচিগুলো থাকে এগুলাকে আমি ফেলে দিব, আর এগুলাকে একটু বেশি করে ফেলে দিবেন, এতে করে পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগবে। লাউয়ের যে শক্ত অংশটা থাকে ওইটা দিয়ে আজকের পায়েসটা আমি রান্না করব। তো আমি সবগুলা স্লাইসের মাঝখানের যে অংশটা আছে ওটা ফেলে দিয়েছি। মাঝখানের অংশটা ফেলে দেওয়ার পরে আমার দেখতে পাচ্ছেন কি পরিমাণ কদু স্লাইস রয়েছে। এগুলাকে আমি ভালো করে ধুয়ে নিব, আর এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কদুর মধ্যে আঠালো একটা কষ থাকে, তাই ভালোভাবে এই স্লাইসগুলোকে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি এই পানিগুলো ফেলে দিব, আর এগুলাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেটারের যে চিকন অংশটা থাকে ওইটা দিয়ে গ্রেট করতে হবে। আর গ্রেট করার পরে দেখতে পাচ্ছেন পায়েস তৈরি করার জন্য এটা একদমই রেডি। এগুলো দেখতে ঠিক এরকমই হবে। আর যাদের কাছে গ্রেটার থাকবে না তারা চাইলে একদম কুচি কুচি করে বটি দিয়ে কেটে নিতে পারবেন। তো এখন আমি পাতিলে সবগুলা নিয়ে নিচ্ছি। এগুলাকে এখন আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে 50% সিদ্ধ করে নিব, আর 50% আমার দুধের মধ্যে সিদ্ধ করব। তো এখন এভাবে নেড়ে ছেড়ে আমি একটা ঢাকনা দিয়ে চুলায় দিয়ে দিব। এটা 50% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি ফার্স্টে বলতে ভুলে গিয়েছি যে আপনি লাউটা কচি দেখে নেবেন, কারণ এই পায়েসটা কচি লাউ দিয়ে তৈরি করা হয়, এতে করে এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন আমার সিদ্ধ করে নেওয়া শেষ। আমি এগুলা থেকে পানিটা সরিয়ে নিব। এগুলাকে আগে ঠান্ডা করে নিতে হবে, তারপরে পানিটা ভালোভাবে সরিয়ে নিতে হবে। তো এর জন্য আমি একটু নেড়ে ছেড়ে রেখে দিব যাতে করে এটা ঠান্ডা হয়ে যায়, আর পানিটা সরাতে যেন আমার সুবিধা হয়। তো এটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পোলাওয়ের চাল, আর এটা দিচ্ছি পায়েসের মধ্যে একটা গ্রান আসার জন্য আর পায়েসের থিকনেসটা একটু ঘন হওয়ার জন্য। তো এখন আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ গুঁড়ো হয়েছে। এটা একদমই গুঁড়া হয়ে যাবে না, হালকা একটু দানাদার ভাব থাকবে। তো আমি গুঁড়া দুধ দিয়ে পায়েসটা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাতিলে 3 কাপ পরিমাণ পানি। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা পুরোপুরি তরল দুধ দিয়েও করতে পারেন, আবার চাইলে আমার মতো পাউডারের দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। তরল দুধ দিয়ে যদি আপনি পায়েসটা তৈরি করেন তাহলে 1 লিটার দুধকে ঘন করে আধা লিটার পরিমাণ করে নিতে হবে। তাই আমি এখানে পাউডারের দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি। এটা একটা বলক আসলেই হবে, এটা ঘন করা লাগবে না। এটা দেখতে পাচ্ছেন নেড়ে নেওয়ার পরে এমনিতেই ঘন হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে পাউডারের দুধগুলাকে পানির সাথে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘন লাগতেছে। এখন আমি পোলাওয়ের যে গুঁড়ো করেছি ওগুলাকে দিয়ে দিব। এরপর গোটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এরপর দিয়ে দিব একটা এলাচটাকে মাঝখান দিয়ে একটু ফেটে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এরপর দিয়ে দিব 1 টুকরা দারচিনি, আর দারচিনিটাকে মাঝখান দিয়ে এরকম ভেঙে 3 টুকরা করে দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে ছেড়ে এরই মাঝে লাউয়ের যে কুচিগুলো ছিল ওগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এরকম হাত দিয়ে মুঠো করে পানিটা ভালোভাবে ছেড়ে নিব। এরকম করে আমি সবগুলো থেকে পানিটা এরকম ছাড়িয়ে নিব। যদি একটু পানিও থাকে তাহলে কিন্তু লাউয়ের যে দুধটা আমি জাল দিচ্ছি এই দুধটা কিন্তু ফেটে যাবে, কারণ লাউয়ের মধ্যে অনেক কষ থাকে। তাই আপনারা চেষ্টা করবেন এই কাজটা একটু ভালোভাবে করার, এতে করে কিন্তু পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগবে, আর দুধটাও কিন্তু ঠিক থাকবে। তো এখন এগুলাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন কীরকম দলা হয়ে আসে, আর দুধের মধ্যে দেওয়ার পরে এগুলো সবগুলো ছেড়ে যাবে, সবগুলো আলাদা হয়ে যাবে। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি বাকি উপকরণগুলো এখানে ইউজ করব। এখানে দিয়ে দিচ্ছি আমি
চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চিনি। আর আমি যে পরিমাণ চিনি দিয়েছি আমার পরে কিন্তু আর 1 চামচ চিনিও লাগে নাই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেলটাকে আমি একটু থেতো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারিকেল কোরানোটাও ইউজ করতে পারেন। তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু আপনারা চুলার জাল নর্মাল থাকা অবস্থায় করবেন। চুলার জাল বাড়িয়ে দিলে কিন্তু দুধটা উতলিয়ে পড়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমার যেটুকু পরিমাণ লবণ লাগছিল আমি সেইটুকু পরিমাণে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 10-12টার মতো বাদাম। আপনারা চাইলে এখানে কিশমিশ, পেস্তা বাদাম আরও অন্য যে বাদামগুলো ছিল ওগুলো ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে বাদামটাই ছিল, তাই আমি এই বাদাম দিয়ে পায়েসটা তৈরি করে নিয়েছি। এখন ভালোভাবে বলক তুলে নিব। লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করতেছি। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। এটা দিলে কিন্তু পায়েসটার থেকে একটা গ্রান বের হবে। আর দুধটা দিলে কিন্তু পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগবে। চাইলে এই দুটোটা স্কিপও করতে পারেন, তবে চেষ্টা করবেন এটা দেওয়ার। হাতের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন। তো এখন দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো লাস্ট পর্যায়ে আপনারা চেক করে নেবেন চিনি আর লবণটা ঠিকঠাক আছে কি না, নাহলে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এরপর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিব। এটাকে বেশি ঘন করব না, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা এমনিতেই ঘন হয়ে যাবে। আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজাদার হয়েছে। এই রেসিপিটাকে কেউ দুধ কদু, কেউ লাউয়ের পায়েস, কেউ কদুর পায়েস বলে থাকে, তবে যে যাই বলুক এটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা যারা এখনও পর্যন্ত ট্রাই করেন নাই তারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।